পাহাড় আর সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। এবং এই কক্সবাজার সমুদ্র সৈকতে বারবার ভ্রমণ পিপাসুরা ছুটে আসে। এবং এই যে পর্যটকের ছুটে আসা আহ, বেশিরভাগ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং আগামীকাল শনিবার, অর্থাৎ দুদিন ছুটি। এই দুদিন ছুটিকে ঘিরেই কক্সবাজারে আজকে হাজার হাজার পর্যটকের ভিড় জমেছে। তবে যেটি লক্ষণীয় যে সাপ্তাহিক ছুটি ছাড়া কক্সবাজারের সৈকত সহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে তেমন পর্যটকের আনাগোনা দেখতে পাই না। তবে আজকে যে খবরটি পেয়েছি, আজকে হাজার হাজার পর্যটক এসেছে এবং হোটেল কক্ষগুলো তারা ভাড়া নিয়েছেন। প্রায় 50% হোটেল কক্ষ বুকিং রয়েছে। এবং এই যে পর্যটকের আগমন ঘিরে কক্সবাজারে যেসব ব্যবসায়ী যারা রয়েছে, পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছে, তারা বেশ উৎফুল্লভাবে ব্যবসা পরিচালনা করছে। তবে তারা বলছেন যে আগের মৌসুমের তুলনায়, অর্থাৎ আগের পর্যটন মৌসুম শীতকালীন মৌসুমের তুলনায় এবারে তেমন আশানুরূপ পর্যটক তারা দেখতে পায়নি। আমরা যদি একটু পূর্বের দিকে যেতে চাই, অর্থাৎ গত মাসে কক্সবাজারে যে পরিমাণ পর্যটক ছিল সেটির অনুযায়ী ধীরে ধীরে কমতে শুরু করেছে। গেল মাসের 2024 সালের ডিসেম্বর মাসে প্রথম শুরুর তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে একদম 31 নাইট উপলক্ষে যে আয়োজন ছিল কক্সবাজারের অভ্যন্তরীণ হোটেল কক্ষে যে আয়োজন ছিল, সেদিন পর্যন্ত কক্সবাজারে একটানা পর্যটক ছিল। এবং আহ, প্রায় 1600 কোটি টাকার মতো ব্যবসা ছিল কক্সবাজারে। তবে এরপর, অর্থাৎ 2025 সালের শুরু থেকেই পর্যটকের ধস নেমেছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই যে শুক্রবার ছাড়া কক্সবাজারে তেমন কোনো পর্যটক দেখা যায় না। এবং এই কক্সবাজার সৈকত ছাড়াও যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, মেরিন ড্রাইভ, অর্থাৎ যে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্রের যে মাঝখানে দিয়ে বয়ে যাওয়া 80 কিলোমিটারের যে মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে যেমন পর্যটক থাকতো আগে, তবে সেটি অনেকটা কমে এসেছে। এবং এছাড়াও রামুর বৌদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির এবং যে সেন্ট মার্টিন দ্বীপ, সে সেন্ট মার্টিন দ্বীপেও আমরা পর্যটক এবারে তেমন একটি আশানুরূপ ছিল না। যে সীমিত সংখ্যক পর্যটক থাকার কথা সেন্ট মার্টিনে, সেই সংখ্যক পর্যটকও দেখা মিলে না। এবং যে সামনের মাস থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনের আবারও নিষেধাজ্ঞা হবে। এবং ওখানকার যারা স্থানীয় রয়েছে, অর্থাৎ সেন্ট মার্টিনের বাসিন্দা, তারা দাবি জানিয়েছেন ওখানে যে পর্যটকের আনাগোনা এবং পর্যটকের যে নিষেধাজ্ঞা, যাতায়াতের নিষেধাজ্ঞা, সেটি আবারও স্বাভাবিকের জন্য। তবে আমরা কিছু পর্যটকের সাথে কথা বলবো। কোথা থেকে এসেছেন ভাই? মেহেরপুর। কেমন লাগছে কক্সবাজারে আসতে? সেই আমরা এসেছি আজকে সকালে। এসে কি বললেন? এই যে গোসল করলাম, গোসল করে উঠলাম, যে খেতে খেতে যাচ্ছি হোটেলে। আপনার কেমন লাগছে ভাই? চলে যাচ্ছে ভাই, ভালো। আচ্ছা দাও, কালকে আসলাম তো, পরশু দিন যাবো, পরশু দিন বাড়ি চলে যাবো। কথা বলছিলাম পর্যটকের সাথে, তারাও বলছেন, তাদের অনুভূতি জানাচ্ছিলেন। এই যে যে কথাটি বলছিলাম, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে যে সেন্ট মার্টিন, আদিনাথ মন্দির ছাড়াও যে বিভিন্ন স্থানগুলো রয়েছে পর্যটন স্পট, ওখানে সৈকতের মতো যেমন পর্যটক থাকার কথা ওরকম নেই। কিছু সংখ্যক পর্যটক যায়, তবে সপ্তাহের অন্যান্য দিন, অর্থাৎ ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে কিন্তু পর্যটকের ধস নামে, অর্থাৎ পর্যটকের দেখা মিলে না। ওখানকার ব্যবসায়ীরা, বিশেষ করে সেন্ট মার্টিনের কথা যদি বলি একটু, সেন্ট মার্টিনের যে ব্যবসায়ীগুলো রয়েছে, তারা তারা যেটি বলছেন যে 2000 সীমিত পর্যটক যাওয়ার কথা, সেরকম পর্যটকও যাচ্ছে না। এছাড়াও যে তাদের নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসছে, সব মিলিয়ে তারা দুশ্চিন্তা রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, অর্থাৎ টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন পর্যটকদের, অর্থাৎ কক্সবাজারে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য তারা কঠোর অবস্থানে রয়েছে। জেলা পুলিশও একইভাবে কাজ করছে। বিশেষ করে যে ছিনতাই প্রবণ এলাকাগুলো রয়েছে, সিগাল পয়েন্ট, এছাড়াও যে যে সমস্ত পয়েন্টে মূলত ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই সমস্ত পয়েন্টে রাতের বেলায় পুলিশের টহল রয়েছে, এমনটা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এই যে গত কদিন আগেও সৈকতের সুগন্ধা পয়েন্টের পাশেই, অর্থাৎ সিগাল পয়েন্টের সামনে একটি টার্গেট কিলিং হয়েছে, অর্থাৎ পরিকল্পিতভাবে একজনকে হত্যা করা হয়েছে। সে ঘটনায় অনেকটা আতঙ্ক বিরাজ ছিল পুরো কক্সবাজারে এবং আহ, যে আগত পর্যটকদের মাঝে।
সবকিছু কাটিয়ে উঠে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে যে সমস্ত রাস্তায় অর্থাৎ সড়কে যে পর্যটন এরিয়াগুলোর মধ্যে যে সমস্ত এলাকায় লাইটিং ব্যবস্থা নেই, অর্থাৎ রাত হলে যে সমস্ত এলাকায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেখানে ছিনতাইকারীরা উৎপত্তি থাকে, সে সমস্ত জায়গায় যে লাইটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় এবং পর্যটকেরা। ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, ব্যবসায়ীরা বলছেন এবারে তাদের আশানুরূপ ব্যবসা সেটি একদম নেই বললে চলে। যে গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসে তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবসা তাদের হয়েছে, তবে এখন পর্যটন মৌসুম এখনো চলছে, অর্থাৎ শীতকালীন মৌসুম এখনো চলছে, তবে তেমন পর্যটক তারা দেখতে পাচ্ছেন না। হকার যে ব্যবসায়ী যারা রয়েছে ফুটপাত এবং সৈকত জুড়ে যারা হকার ব্যবসায়ী রয়েছে, তারা বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, যেহেতু অল্প আয়ে তাদের সংসার চলে এবং অল্প আহ, মূলধনে তাদের ব্যবসা। মূলত এই সমস্ত ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কক্সবাজারের অধিকাংশ মানুষ কিন্তু এই পর্যটন শিল্পকে ঘিরেই তাদের জীবনযাপন, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সাথে এখানকার অনেক মানুষ জড়িত। আমরা আরেকজন ফটোগ্রাফারের সাথে কথা বলবো। কেমন পর্যটক দেখছেন? অনেক পর্যটক আসতেছে, এখন ভালো লাগতেছে আমাদের। সামনে রমজান আসতেছে, এখন পর্যটক আসতেছে, আমার খুবই ভালো লাগতেছে, আমাদের ব্যবসা অনেক ভালো লাগছে। শুক্রবার শনিবার ছাড়া এমনি পর্যটক কেমন থাকে? আলহামদুলিল্লাহ অনেক পর্যটক এখন, আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক খুশি। এটা অনেক পর্যটক বলতে সামনে রমজান আসতেছে তো সবাই একটু মানে ঘোরাফেরা করার জন্য সবাই আসতেছে। আগের তুলনায় আগের শীতকালীন সময় যেমন পর্যটক ছিল, এখন এরকম আছে? আগের মতন কিন্তু আগের চাইতে অনেক বেশি পর্যটক, এবারে অনেক বেশি, অনেক পর্যটক, অনেক ব্যবসা বাণিজ্য ভালো হয় আমাদের। 2,000 টাকা আমি জি যেমন ভেবেছিলাম তেমনই, কিন্তু ভাড়াটা একটু বেশি আর কি। কি কি সমস্যায় ভুগতে হয়েছে আপনার? ভাড়ার দাম বেশি, তারপরে খাওয়া দাওয়ার সমস্যা, দাম সবকিছুর দাম বেশি বর্তমানে। আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে? জি ভাইয়া ভালো। কক্সবাজার আসলে বলার মতো না, কক্সবাজারের সৌন্দর্য অন্যরকম। কতদিন বলতে আছি, 3-4 দিনের মতো আছি, তারপরে চলে যাবো আর কি। জি বুঝিনি। ও সরি, আমাদের এত আইডিয়া নেই কক্সবাজার সম্পর্কে, বাট আইডিয়া করার চেষ্টা করতেছি। পর্যটকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে কক্সবাজারে এসে তাদের যে অনুভূতি সেটি জানাচ্ছিলেন, তবে বারবার একটি অভিযোগ তারা করছেন যে হোটেল কক্ষ ভাড়া বেশি দামে নিচ্ছেন। এই অভিযোগটি যে কক্সবাজারে যখনই অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও যখনই কক্সবাজারের পর্যটকের আনাগোনা বাড়ে, ঠিক তখন অসাধু ব্যবসায়ীরা তাদের যে অসাধু উপায়ে তারা হোটেল কক্ষ অতিরিক্ত দামে তারা নির্ধারণ করে, পরবর্তীতে গিয়ে অতিরিক্ত দামে পর্যটকদের হোটেল কক্ষ ভাড়া নিতে হয়, এটি অভিযোগ করছেন। এছাড়াও যে টমটম ভাড়া, যে রেস্তোরাঁর অতিরিক্ত দাম নেওয়ার এমন অভিযোগ তারা করছেন। সব মিলিয়ে এই গুটি কয়েক অভিযোগ ছাড়া তারা স্বাচ্ছন্দ্যে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন এবং পর্যটকরা কক্সবাজারে এসেছেন আজকে সাপ্তাহিক ছুটি যেহেতু, সেহেতু কক্সবাজারের পর্যটক আছেন। তবে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া তেমন একটি পর্যটক লক্ষ্য করা যায় না কক্সবাজারে। দর্শক, এ ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে ছিলাম সরওয়ার সাকিব।